সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি যারা 2023 সালে অ্যাডমিশন নিয়েছেন এবং 23 সালের আগে যারা ইউজি সেকেন্ড ইয়ারে এখন পড়াশোনা করছেন তাদের কিন্তু প্রত্যেককে কিন্তু রিনিউয়াল করতেই হবে, রিনিউয়াল করা বাধ্যতামূলক। তো শর্টকাটে একটু বলে দিই রিনিউয়াল কি। আপনারা যারা 2023-এ নতুন অ্যাডমিশন নিয়েছিলেন ইউজি কোর্সে তারা কিন্তু ফার্স্ট ইয়ার, তো অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে একটা ফিস দিতে হয়েছিল। ঠিক সেই রকমভাবেই রিনিউয়াল হচ্ছে সেকেন্ড ইয়ারের বা থার্ড ইয়ারের জন্য, অর্থাৎ পরবর্তী ইয়ারের জন্য অ্যাডমিশন ফিজ। অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ারের পরীক্ষার আগেই কিন্তু সেই সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু রিনিউয়ালের পেমেন্টটা করতে হয়। এটাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নিয়ম, এটা প্রত্যেক বছর হয়, এই বছর নতুন কিছু নয়। আর যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করতে হয়। তো এই রিনিউয়ালটা কিভাবে করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। রিনিউয়াল করা থেকে শুরু করে ফর্ম ফিল আপ করা, তারপর আপনাদের কিভাবে ফিস পেমেন্ট করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো একদম প্রথম থেকে শেষ অবধি। তার আগে ডেটটা একটু নোটিস করবেন, আপনাদের রিনিউয়াল করার জন্য 1 মাস সময় আছে, অর্থাৎ 8ই সেপ্টেম্বর রিনিউয়াল করার লাস্ট ডেট। এই রিনিউয়ালটা প্রত্যেকেই অবশ্যই করে নেবেন, ঠিক আছে। তো রিনিউয়ালটা কিভাবে করবেন, যে ওয়েবসাইট আছে renewal.wbnsuadmission.com, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করার সাথে সাথে সরাসরি এই লিঙ্কে আপনি চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনিউয়াল, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রিনিউয়াল ফর ইউজি বিডিপি কোর্স, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথম অপশনটা অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল, এই অপশনে ক্লিক করব। সেকেন্ড অপশন হচ্ছে যারা ফর্ম ফিল আপ করবে কিন্তু টাকা পেমেন্ট করবে না, তারা পরবর্তীকালে যদি টাকা পেমেন্ট করতে হয় সেকেন্ড অপশনে তখন আপনাকে ক্লিক করতে হবে। তারপর টাকা পেমেন্ট করে দেবে, পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য থার্ড অপশনে ক্লিক করতে হবে। 4 নম্বর অপশন হচ্ছে স্টুডেন্টশিপ সার্টিফিকেট, অর্থাৎ টাকা পেমেন্ট করবে, ফর্ম ফিল আপ করবে, তারপরে স্টুডেন্টশিপ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তো আমরা রিনিউয়ালটা করব প্রথমে। তো ইউজি বিডিপি রিনিউয়াল প্রথম অপশনে আমরা ক্লিক করব। তারপর রিনিউয়াল করার জন্য শুধুমাত্র আপনাদের এনরোলমেন্ট নাম্বার লাগবে এবং ডেট অফ বার্থ, তারপর লগ ইন অপশনে ক্লিক করতে হবে। আপনারা যদি চান এখানে ফিজ স্ট্রাকচার এখানে ক্লিক করে কত টাকা লাগছে সেটা কিন্তু রিনিউয়াল করার আগে দেখে নিতে পারেন। তো আমি এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়েছি, এরপর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সমস্ত ডিটেলস শো করবে। এখানে আপনার নাম, এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন কি নাম্বার ছিল সেটা শো করবে, কত সালে অ্যাডমিশন নিয়েছেন সেটা শো করবে, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, গার্জিয়ান নেম, কোন কোন কলেজে পড়ছেন সমস্ত কিছু শো করবে, কোন স্ট্রিম, বিএ সাবজেক্ট কোন সাবজেক্ট সেটাও কিন্তু শো করবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে এবং ইমেল আইডি শো করবে। আপনাদের যে অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হলো আপনাদের আই উইশ টু গেট, আপনি কি নিতে চান। এখানে দুটো অপশন আছে, আমি দুটো অপশন ক্লিয়ারলি ভাবে বলে দিচ্ছি, যে যেটা নিতে চান সেটা সিলেক্ট করবেন। প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম, এই কথাটার মানে হচ্ছে আপনি বইগুলো পিডিএফ এর মাধ্যমেও পাবেন, এনএসইউ অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন। যারা প্রিন্ট এসএলএম এবং ইএসএলএম করবে তারা পিডিএফও পাবে, অর্থাৎ এনএসইউ অ্যাপস থেকে বই ডাউনলোড করতে পারবে বা এনএসইউ অ্যাপস থেকে গিয়ে বইগুলো কিন্তু পড়তে পারবে পিডিএফ ফরম্যাটে। এবং কলেজ থেকে হার্ড কপি বইও পাবেন, অর্থাৎ কলেজ থেকে যে বইগুলো সংগ্রহ করেন সেই সমস্ত বইও পাবেন যারা প্রিন্ট এসএলএম এবং ইএসএলএম করবেন। আর যারা শুধুমাত্র ইএসএলএম নিচের অপশনটা করবেন তারা কোনো রকম কলেজ থেকে হার্ড কপি বই পাবেন না, শুধুমাত্র পিডিএফই পাবেন এনএসইউ অ্যাপস থেকে, সেটা ডাউনলোড করে অথবা এনএসইউ অ্যাপস থেকে কিন্তু সেটা পড়তে পারবেন। যদি প্রিন্ট এসএলএম ইএসএলএম করেন প্রথম অপশনটাতে তাহলে কিন্তু আপনাদের 3900 টাকায় লাগবে, আর যদি ইএসএলএম করেন তাহলে কিন্তু আপনাদের একটু কম টাকা লাগবে। আমি দেখিয়েও দিচ্ছি, এখানে দেখুন ইএসএলএম করলাম, অর্থাৎ শুধুমাত্র পিডিএফ বই নিয়ে যদি কেউ পড়ে তাহলে আপনার দেখুন এখানে 1001 টাকা কিন্তু কমে গেল, অর্থাৎ আপনাদের 2899 টাকা লাগবে যারা শুধুমাত্র ইএসএলএম করবে, অর্থাৎ পিডিএফ নেবে। আর প্রিন্ট এসএলএম ইএসএলএম যদি করেন তাহলে কিন্তু আপনাদের সেই 3900 টাকায় লাগবে, ঠিক আছে। তো যারা শুধুমাত্র পিডিএফ নেবেন তারা ইএসএলএম করবেন, আর পিডিএফ বই দুটোই নেবেন তারা প্রিন্ট এসএলএম ইএসএলএম করবেন। 1000 টাকা ডিফারেন্স আছে, ঠিক আছে। যে অপশন নেবেন যেটা নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন, শুধুমাত্র এই অপশনটাই আপনাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনাদের প্লিজ কনফার্ম এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের রিনিউয়াল ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। এরপর ফর্ম ফিল আপ তো হয়ে গেল, এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য নিচে চলে আসবেন, নিচে এসে দেখতে পাবেন অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট, ঠিক আছে। অনলাইন পেমেন্ট যারা করবেন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অফলাইন করলে ব্যাংক চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট করার জন্য নিচের দিকে অপশনে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট, ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের দুটো অপশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কোনো ইউপিআই বা কিউআর কোড থেকে কিন্তু পেমেন্ট হবে না, নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি। তো আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করব, তারপর এখানে
কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি, কার্ড হোল্ডার নেম দিয়ে পেমেন্ট করে দেখাচ্ছি। তো আমি সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করেছি, তারপর মেক পেমেন্ট ফর এই যে টাকাটা লাগবে সেটা আপনাকে দেখাবে, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের এই প্রসিড অপশনে ক্লিক করতে হবে, প্লাস আপনাদের যে অনলাইন ট্রানজাকশন ফিজ কত টাকা, এখানে আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছি, তো আমাকে ক্রেডিট কার্ডে কিন্তু 66 টাকা আমাকে এক্সট্রা লাগছে। তারপর আমরা এই প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পর যেখান থেকে পেমেন্ট করছেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে কিন্তু এখানে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর একটা কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের যে টাকা পেমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনলাইন পেমেন্ট কনফার্মেশন রিসিভ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, ট্রানজাকশন স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুল। এখান থেকে আপনি প্রিন্ট এসএলএম, ইএসএলএম অর্থাৎ নেওয়ার জন্য আপনাকে এই দেখতে পাচ্ছেন জেনারেল স্টুডেন্টশিপ সার্টিফিকেট, এটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। তারপর এখানে প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ যে পেমেন্ট করেছেন তার প্রুফ, সেটাও কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, প্লাস ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, সমস্ত কিছু এই তিনটে আছে, তিনটেতেই আপনাকে ক্লিক করে করে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি প্রিন্ট যদি করি তাহলে কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের কিন্তু রিনিউয়াল পুরোপুরি কমপ্লিট, ফর্ম ফিল আপ, তারপর কিন্তু আমরা পেমেন্ট করে কিন্তু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যে কিভাবে রিনিউয়াল করতে হয়, এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এর সাথে বলে রাখি আপনাদের রিনিউয়াল 1 মাস ধরে চলবে। রিনিউয়ালের সাথে সাথে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ দিতে পারে, বা রিনিউয়াল শেষ হওয়ার পরে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ দিতে পারে। এক্সাম ফর্ম ফিল আপের পরে কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসের লাস্ট উইক অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং নভেম্বর মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ফাইনাল পরীক্ষা শুরু হতে পারে। তো ফাইনাল পরীক্ষার নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার পত্র পেতে আপনারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইউজি বিডিপি ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইয়ার সায়েন্স, আর্টস, কমার্স অল সাবজেক্ট নোট সাজেশন দেওয়া হচ্ছে। আপনারা চাইলে যোগাযোগ করে নোট সাজেশন নিতে পারেন এবং অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করতে পারেন। এছাড়া যারা অ্যাসাইনমেন্টে নিজে পরীক্ষা দিতে পারবে না, কর্মসূত্রে ব্যস্ত থাকবেন, তাদের জন্য আমাদের টিচার কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়ে দেবে, সেই জন্য আমাদের ইনস্টিটিউটের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ধন্যবাদ। স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন, অথবা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।